আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমি টাঙ্গাইলে কিন্তু নাগরপুর উপজেলায় কিন্তু দাঁড়িয়েছি। উপজেলায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু প্রায় 24 ঘন্টা ধরে কিন্তু একাধিকভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এখনও কিন্তু বৃষ্টিপাত থামার কোনো আশঙ্কা নেই। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আমার গায়ের ওপর কিন্তু পড়তেছে। আরও গাছপালার যে শব্দ আপনারা দেখতে পাচ্ছেন তাতে করে কিন্তু আরও বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে থামবে সেরকম কোনো আশঙ্কা নেই। হয়তো একবার কালবৈশাখী ঝড়ের মতো কিন্তু প্রচণ্ড বেগে গাছের আবহাওয়া গাছের ঝড় বৃষ্টি সহকারে কিন্তু গাছের কিন্তু ডালপালা ভেঙে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় 12 ঘন্টা ধরে কিন্তু আজকে টাঙ্গাইলে কিন্তু বিদ্যুৎও কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এবং আজকে এই বৃষ্টির কারণে যে সব পরিস্থিতি হয়েছে রাস্তাঘাটের এবং যে পরিবেশ হয়েছে আবহাওয়ার, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে সব কিন্তু আকারে কিন্তু গাছ কিন্তু যে গাছে কিন্তু আপনারা দাবারের কিন্তু শুনতে পাচ্ছেন। অবশ্যই আপনারা একটু কাছে নিয়ে দেখালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে এবং আকাশে কিন্তু প্রচুর মেঘলা মেঘলা ভাব রয়েছে। আপনারা আকাশটা কিন্তু দেখতে পাচ্ছেন, আকাশটা কিন্তু একদম কালো আধারে কিন্তু ছায়ে গেছে। মেঘলা মেঘলা আকাশে কিন্তু বৃষ্টি হবে এরকমই কিন্তু আশঙ্কা রয়েছে। প্রচুর পরিমাণে আবরা রয়েছে। এই আবরার কারণে হয়তো আরও কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আপনারা গাছের দিকে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখলে কিন্তু দেখতে পারবেন কীরকম কালো একটি মেঘলা আকাশটা কিন্তু অনেকটাই কিন্তু চারোদিকে কালো, অনেক বৃষ্টি হবে সেরকমভাবে। কিছুক্ষণ পর কিন্তু ঝড়ের বেগে কিন্তু যে বাতাসটা কিন্তু আবহাওয়াটা কিন্তু আসছে, সেটাই অবশ্যই কিন্তু বাতাসের শব্দটা কিন্তু শুনতে পারছেন। বাতাসের যে আবহাওয়াটা কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আবার বাতাস হচ্ছে থেমে থেমে, প্রায় কিন্তু 10 মিনিট পর যে একটা করে দাবার আসে, এতে করে কিন্তু কিছু মানুষের ঘর বাড়ি কিন্তু বিলীন হয়ে যায়। অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে আপনারা গাছের পরিস্থিতিগুলো আপনারা দেখতে পারেন এবং নিচের দিকেও কিন্তু যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখছেন গাছগুলো কিন্তু কীরকম ঝুড়ির বেগে কিন্তু হচ্ছে। অবশ্যই আপনারা লক্ষ্য করলে কিন্তু যে শব্দটা শুনতে পাচ্ছেন, শব্দতে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা বেগে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে। এই টাঙ্গাইলে আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে। প্রায় কিন্তু 12 ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বেশিরভাগ মানুষ কিন্তু নেটে ঢুকতে পারছে না, এতে করে কিন্তু আপনারা টাঙ্গাইলের খবর কিন্তু আজকে শুনতে পারছেন না।